দেখো আজকে আমি আমার ছাদ বাগানে এই গোলাপি কালারের ডায়ান্থাস লাগাবো, তাও আবার এই গোলাপি কালারের টবে। তো আগে থেকে আমি এখানে ভার্মি কম্পোস্ট দিয়ে ডায়ান্থাসের মাটি তৈরি করে রেখেছি। এই মালসাটাই কিন্তু ছিদ্র করা, এই জন্য জল জমার কোনো সম্ভাবনাই নেই। আর এটা কিন্তু দইয়ের মালসা, আর রং করে এই দইয়ের মালসাটার লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ছিদ্রের উপরে দিয়ে দিচ্ছি ভাঙা টবের একটা অংশ। এখন টবের অর্ধেক পরিমাণ এই মাটি দিয়ে ভর্তি করে দেব। দেখো এই গোলাপি রঙের ফুলগুলো কি দারুণ লাগছে। আসলে আমার কাছে এখন আপাতত কোনো হ্যাঙ্গিং টব নাই, না হলে এর আগেও আমি হ্যাঙ্গিং টবেই লাগাতাম। তো নিচের মাটিটুকু আমি এখান থেকে আলাদা করে নিচ্ছি, কারণ এই টবটা বেশ ছোট। কতদূর সম্ভব আমি তো মাটিগুলো আলগা করে নিয়েছি। এবার টবটা সুন্দর করে মাটি দিয়ে ভর্তি করে দেব। এই গাছটা না একটু বেশি উঁচু করে লাগানো হয়ে গেছে, আর আমি না প্রত্যেকবার এই গাছগুলো এক সাইড করে লাগিয়ে ফেলি, মানে মাঝখানে লাগানোই হয় না। আর গাছটা না কেমন হেলে যেতে পারে, তাই সাইডে ব্যালেন্স রাখার জন্য এই পাটকাঠিটা আমি পুঁতে দেব। আর গাছ লাগাতে লাগাতে আমি আমার টেবিলটা তো অনেক নোংরা করে ফেলেছি, তো টেবিলটা এখন পরিষ্কার করা লাগবে। গোলাপি রঙের টবে এই গোলাপি ডায়ান্থাস লাগে কিন্তু বেশ সুন্দর লাগছে, কি বলো তোমরা? তো এটাতে এখন আমি দিয়ে দেবো জল। টবটা যেন এই টেবিলের উপর ব্যালেন্স রাখতে পারে, এই জন্য টবের সাইডে দিয়ে দিচ্ছি এই ভাঙা অংশগুলো, টবের ভাঙা অংশগুলো।